হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, মামাতোরা লাইফস্টাইল আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কি এর ওপর ভিডিওটা হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখে নাও। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রাখছি। আশা করছি তোমরা আমার অনুরোধটি রাখবে আর তোমাদের ভিডিওটি দেখতে খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি সত্যি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে বানাতে চলেছি লাচ্ছা পরোটা বা পেটাই পরোটা তোমরা বলতে পারো, কিন্তু দোকানের মতন অত বড় বড় না, একটু ছোট সাইজে, যাতে বাড়িতে আমরা খেতে পারি এরকম সাইজে। পেটাই পরোটা তো রাস্তায় যেরকম বড় বড় বানায় সেরকম তো বানাতে পারবো না, তবে ছোটোর মধ্যে সুন্দর করে বানানোর চেষ্টা করছি। তো দেখো, প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে আমি একটু লবণ আর চিনি দিয়েছি। যেহেতু আজকে নিরামিষ, তার জন্য আমি সন্দক লবণ এখানে ব্যবহার করেছি। আর দেখো, একটু টক দই নিয়েছি, চিনিটা একদম অল্পই দিয়েছিলাম। আর যেহেতু ময়মটা হবে তার জন্য চিনিটা দরকার। তেল, চিনি, লবণ এর মাপটা ঠিক মতো না হলে ময়মটা ঠিক হয় না। আর টক দইটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে দেখো আমি মেখে নিয়েছি। তো এটা না আগে আমরা স্পেশালি করি যে সকালের দিকেই মেখে রাখি। সকালের দিকে মেখে রাখলে আরও ভালো ময়ম হয়। তবে টক দইটা দিলাম কারণ যাতে ময়মটা একটু তাড়াতাড়ি ধরে নেয়। আর যদি সকালে মেখে রাখি তাহলে টক দই না দিলেও হয়। সকালে মেখে রাখলাম আর সন্ধেবেলায় গরম গরম ভেজে নিলাম, বা ধরো দুপুরের দিকে মেখে রাখলাম, রাতের দিকে গরম গরম খাবার আগে ভেজে নিলাম। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য ভালো করে মেখে রেখে দিলাম। তারপর একটা বাটিতে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি। ময়মটা মাখার সময় আমি সাদা তেলই ইউজ করেছিলাম। আর এখন যে আমি একটা ব্যাটার বানাবো, সেই ব্যাটারটার জন্য আমি সাদা তেল নিয়ে নিলাম। আর এই সাদা তেলের মধ্যে দেব ময়দা। হ্যাঁ, এই ব্যাটারটা আর কি ময়দা আর তেল দিয়েই বানাবো। তো পরিমাপ মতো নিতে হবে। তোমরা যেরকম ময়দাটা মাখবে সেই হিসাবেই নেবে। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এখানেও লবণটা আমি সন্দক লবণই ইউজ করেছি। আর দেখো, একটু ঘি নিয়েছি। ঘিটা নেওয়ার কারণ এটাই, যেহেতু আমি অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম না, এখন যদি আমি ব্যাটারটার সাথে একটু ঘি দিয়ে দিই তাহলে বেশ একটু মচমচে ব্যাপারটা হবে। অনেকে ডালদাও ইউজ করতে পারো, বাট আমি এখানে ঘি দিয়েছি। আর দেখো, এটাকে মেখে রেখেছিলাম, ঘন্টাখানেক হয়ে গেছে। এবার আমি এটাকে গোল গোল বড় বড় লেচি করে নেবো, মানে ডুও করে নেবো যেটা আর কি। তো যতটা পারবো বড় করার চেষ্টা করবো। তোমরাও চেষ্টা করো, বড় বড় করলে আর কি জিনিসটা ভালো হয়, এক্স্যাক্ট পেটাই পরোটাটা বোঝা যায়। তো আমি তাড়াহুড়ো করছিলাম, তো তার জন্য মাপটা একটু ছোট বড় হয়ে গেছে। আসলে সময় খুবই কম, কালকে আবার তোরা স্কুলও আছে। আর এই দেখো, ফার্স্ট বেলাটা তোরার পাপা বেলছে, যেহেতু সময় কম, তাই জন্য আমরা দুজন মিলেই হাত লাগিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই পরোটাটা দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়, কারণ অনেক দুবার বেলতে হয় এই পরোটাটা। প্রথমে এই যে একবার বেললাম, এটা তোরার পাপা বেলছে, এটা জাস্ট তেল দিয়ে একবার বেলবো। বেলার পর এর ওপর ব্যাটার লাগিয়ে আবার এটাকে ঘন্টাখানেকের জন্য আমরা রেখে দেবো। কিন্তু আজকে আমি ঘন্টাখানেক টাইম পাইনি, আজকে টাইমটা খুব অল্প পেয়েছি। তো তার জন্য এটা কিছুক্ষণই আমরা রাখতে পারবো মনে হচ্ছে। তো দেখো আগে এটাকে কি করে ব্যাটারটা লাগাই। তোরার পাপা বলছিল না যে লেচি ডুয়োটা একটু বড় করতে, তো ডুয়োটা একটু বড় করলে আরও ভালো হতো। তো যাই হোক, অনেক দিন পরেই এটা করা হচ্ছে। তো দেখো, এটাকে কোনো রকমে বেলে এরপরে এই যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম, ময়দা, একটু সামান্য লবণ আর সাদা তেল, আর সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছিলাম মুচমুচে হওয়ার জন্য। তো দেখো, এটাকে এবার ছুরি দিয়ে মাঝখান করে কাটবো, কেটে পানের মতন এটাকে একটুখানি ঘুরিয়ে নিতে হবে। তো দেখো কিভাবে ঘোরাচ্ছে ব্যাপারটা, এটাই কিন্তু কায়দাটা। অনেকে অনেক রকমভাবে করে দেখেছি, তো আমাদের কাছে এটাই আমরা প্রথম থেকে করে আসছি। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা দাদু শিখিয়েছিল, দাদু খুব ভালো বানাতে পারতো।
তো দেখো এবার এটাকে এইভাবে করে এটাকে বসিয়ে রেখে দিতে হবে। তো এইভাবে একটা একটা করে আমরা সব কটা বানিয়ে নেব। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, অনেকে হয়তো ভাবতে পারো যে এই টেবিলে আমরা কেন করছি খাবার টেবিল। তো আমাদের সব সময় টেবিল পরিষ্কার করা হয়, সব কিছু সেফটি মেনটেন করেই আমরা খাবারের জায়গাটা রাখি, কারণ আমরা সব জায়গায় সব কিছু সেফটি মেনটেন করেই রাখি। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডুয়োগুলোও বানানো হয়ে গেছে, আর বানিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম। এবার আমরা চলে এসেছি ডাইরেক্ট এটাকে বেলতে। এই ফাইনাল বেলাটা আমি বেলবো, আর তোরার পাপা ছেঁকে মানে ভেজে আর কি ওটাকে পিটিয়ে দেবে। তো এটা কিন্তু মজার জিনিস, হ্যাঁ দেখাটা, এটা কিভাবে নামিয়ে করছে। আমরা তো সচরাচর দোকানে জিনিসটা করেছি, কিন্তু বাড়িতে খুব মানে কমই আমার চোখে পড়েছে এইভাবে করাটা, মানে একদম দোকানের স্টাইলে। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। পুরো দোকানের মতনই চেষ্টা করেছি পেটাই পরোটাটা করানো। তো দেখো হালকা আঁচটা কিন্তু বুঝে সুঝে মানে কমাতে বাড়াতে হয় এখানে। আর এই যে দেখো নামিয়ে এটাকে একটা টিস্যু নিয়ে তারপরেই এটাকে করেছি যাতে তেলটা সোপ করে যায়, কারণ আমরা বেশি তেলের খাবার খাই না জানো তো। এটা পরোটা, তেল তো একটু থাকবেই, তবে তেলটা মানে যে যতটা অ্যাবজর্ব করানো যায় তার জন্যই আর কি তোরার পাপা টিস্যুটা পেটে আর কি এইটাকে পেটাই পরোটাকে মানে ফাটানোর চেষ্টা করেছে। আর এগুলো খুব গরম থাকে, তো মানে একটু নামিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রেখে তারপরে ফাটালে আর কি জিনিসটা আরও ভালো হয়। আর সঙ্গে সঙ্গে তো যারা ফাটাতে পারবে তাদের তো কোনো কথাই নেই, কিন্তু সবসময় তো সেটা সম্ভব নয়। তো দেখো আমাদের রাতের ডিনারের জন্য পেটাই পরোটা বা লাচ্ছা পরোটা রেডি। আর সঙ্গে দেখো করা হয়েছিল একটু আলুর দম, তো সেটার আর রেসিপি আর শেয়ার করলাম না। তো এইটা কেমন হয়েছে, মানে এই পেটাই পরোটা তোমাদের কেমন লাগলো, লাচ্ছা পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্টস করে দেবে। আর আমার পরিবারে নতুন হলে পরিবারের পাশে থাকার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। সেই ভিডিওটা যে কোনো ভিডিও হতে পারে, আর তোমরাও কমেন্টস করে জানাতে পারো যে তোমরা আমার থেকে কেমন রকম ভিডিও পেতে চাও। আশা করব তোমাদের মনের মতন ভিডিও তৈরি করার। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সি ইউ সুন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।